সুলতান করবলা को সবাই সুলতান করবলা को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान असगर की नन्ही जान पे लाखों दुरूद हो मासूम बेखता को बोलें मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर अकबर से जवान भी रन में हुए शहीद हम शकील मुस्तफा को बोलें हम शकील मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला होकर शहीद कौम की कश्ती तरा गए होकर शहीद कौम की कश्ती तरा गए उम्मत के ना खुदा को बोलें उम्मत के ना खुदा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को बोलें सुल्तान करबला को 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 हमारा सलाम हो আমি কারবালার ধারাবাহিক আলোচনায় আসার আগে আপনাদের খেদমতে এই সোহাদায়ে কারবালার যিনি ইমাম যিনি মূল যিনি শাহিনশাহে শাহাদাত যিনি সৈয়দুল সোহাদা যিনি সুলতানে কারবালা যিনি ইমামে আরশে মাকাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বড় ভাইজান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজাইলের উপর কিছু আলোচনা করব যেটা গতকাল আমি করেছিলাম ফজিলত ওনাদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে কত বেশি আমি এখন যে হাদিস খানা বর্ণনা করব এই হাদিসে পাক মুসনাদ আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে আছে এবং
ইমামে তবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন। ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই ওনার মায়া নাজ কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে এনেছেন। এবং ইমামে আদি ইমাম ইবনে আদি আল কামেলের মধ্যে এনেছেন। সিয়ারু আলামিন নোবালার মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবিও এনেছেন। বেশ কয়েকটি হাদিসে পাকের কিতাবে এই হাদিসে পাকখানা আছে যে ইমামে হাসান এবং ইমামে হোসাইন সবাই বলেন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা ছোট্ট ছিলেন। বড় ভাইজান ছোট ভাইজান থেকে 11 মাসের বড়, মাত্র 11 মাস। আমাদের ঘরও এইরকম যদি 11 মাস 10 মাস 1 বছরের বেশ কমের শিশু থাকে, একজনের বয়স 2 বছর আরেকজনের বয়স 1 বছর, তাহলে এরা বাইয়ে বাইয়ে কুস্তি ধরে না, একজন আরেকজনের সাথে জড়িয়ে ধরে ফেলে দিতে চায়, কুস্তি ধরে, ওরা খেলা করে একজন আরেকজনকে নিয়ে, হ্যাঁ, আদর করে এক ভাই আরেক ভাইকে, ছোট্ট ছোট্ট, আর মা বাবারা দৃশ্য দেখে দেখে হাসে। এই ছোট্ট শিশু ইমামে হাসান, ছোট্ট শিশু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা মাত্র হাঁটতে জানেন, কিন্তু নানা জানের জন্য দিওয়ানা, নানা জানের পাগল, নানা জানের জন্য সাইদা। নানা জানের আওয়াজ শুনলে হয়েছে আম্মা জানের কোল থেকে দৌড়ে গিয়ে নানা জানের কাছে হাজির। এখন এ হাদিস বর্ণনা করতেছেন হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে হাদিসে পাক বর্ণনা করতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কুন্না নুসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা নবীজির সাথে এশারের নামাজ আদায় করতেছিলাম। নবীজি ইমামতি করতেছেন কোন নামাজের? এশারের নামাজের। এশারের নামাজে আমাদের খতিব মহোদয় এই যে কেরাত পড়লেন, চুপে চুপে না বড় করে? বড় করে। এশারের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এগুলা কেরাত উচ্চ আওয়াজে পড়ে। হ্যাঁ, এখন আল্লাহর পেয়ারা মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আর ওয়াহুনা ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন এশারের নামাজ পড়াচ্ছিলেন, এখন হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই নবীজির 2 নাতি আম্মা জানের কামরায় ছিলেন, ঘর দূরে নয়, মসজিদে নববীর সাথে লাগানো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘর, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার ঘর মসজিদে নববীর সাথে কি লাগানো, একেবারে লাগানো। দরজা মসজিদের ভিতর দিয়েছিল একটা, এটা আমার নবীজি স্পেশাল করে দিয়েছিলেন। এবং মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি ইজাজত দিয়েছিলেন কে মানুষ অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করার নিষেধ, কিন্তু আই আলী তুমি ঢুকতে পারবা। দেখেন আমার নবীজির ইখতিয়ার, ইখতিয়ারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার ঘর মসজিদ নববী শরীফের সাথে লাগানো ছিল। নানাজান যখন উচ্চস্বরে কেরাত তেলাওয়াত করতেছেন, হযরতে ইমামে হাসান ইমামে হোসাইন দুজনকে বলে হাসানাইন, দুজনকে একসাথে কি বলে? হাসানাইনে করিমাইন। এই দুইজন যখন নানাজানের আওয়াজ শুনলেন, আম্মা জানের ঘর থেকে বের হয়ে আস্তে 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 ছোট ছোট ছোট্ট ছোট্ট পা বাড়িয়ে মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। মুসল্লিদেরকে টপকিয়ে টপকিয়ে কাতারের ভিতর দিয়ে ছোট্ট 2 শিশু একেবারে নানাজানের সামনে চলে আসছে। মুসল্লি অতিক্রম করে নানাজানের সামনে, নানাজান মেহরাবের মধ্যে আছেন। এখন নানাজান কেরাত পড়লেন, কেরাত যখন শেষ হয় কি করে? রুকু করে। রুকু করার পর এবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর এখন সিজদায় যায়। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন সিজদায় গেলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাবি হাদিস, উনি বলতেছেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা জাহরিহি। হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠ মুবারকে চড়ে বসলেন। নবীজি সিজদায় আছেন, এই 2 নাতি নবীজির পিঠ মুবারকে আরোহণ করছেন। এখন আমার নবীজি তসবিহ পড়তেছেন সিজদার মধ্যে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। নাতিরা নামে না, নাতিরা আরাম পাইছে, নানাজানের পিঠ মুবারকে সওয়ার হয়েছেন। এখন নবীজি তো সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন, এটাই এবারের ব্যাপার,
কিন্তু এরকম আরো অনেক ঘটনা ঘটছে, একবার দুইবার নয়, কিন্তু এইটা একবারের ব্যাপার। নবীজি এখন সিজদা থেকে মাথা মোবারক উঠাবেন, রাবিয়া হাদিস বলতেছেন ফাইজা রাফা রাসাহু আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকা, একেবারে কোমলভাবে নরমভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারক পিছন দিকে দিয়ে দুই নাতিকে ধরে ইয়াদাহুমা আলাল আরদ, আস্তে করে মাটির মধ্যে রাখলেন। দুই নাতিকে পিঠ থেকে এইভাবে আস্তে করে নামিয়ে মাটিতে বসাইয়ে দিলেন। তারপর মাথা মুবারক সিজদা মুবারক থেকে উঠালেন। উঠানোর পর সিজদা তো এক রাকাতে একটা করি না, জি না, কয়টা? দুইটা করে। তাহলে একটার মধ্যে এলে উঠলেন। নবীজি যখন আবার সিজদা দিলেন, রাবিয়া হাদিস বলতেছেন ফাইজা আদা আদা, নবীজি যখন আবার সিজদা গেলেন, ওনারা দুইজন আবার উঠে গেলেন, আবার উঠে গেছেন। নবীজি আবার হাত মুবারক দিয়ে দুজনকে কোমলভাবে মাটিতে বসাইয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন। আর নাতিরাও অপেক্ষা করতেছে আবার কোন সময় আসে। ওনারা পাশে আছেন, নানা যান কেরাত শেষ করে রুকু করে এখন সিজদার মধ্যে যখন গেলেন আবার উঠে গেছে দুইজন। নবীজি আবার ওনাদেরকে নামিয়ে সিজদা থেকে মাথা মোবারক উঠালেন, আবার সিজদায় গেলেন, ওনারা আবার উঠলেন, আবার নবীজি নামালেন। এভাবে করতে করতে নবীজি 4 রাকাত নামাজ শেষ করছেন। হাত্তা কাদা সালাতাহু, আল্লাহর নবীজি এইভাবে নামাজ যখন সমাপ্ত করলেন, নামাজ শেষ করার পর নাতিদেরকে তো কিছু বলতে পারেন, হয়তো আমরা মনে মনে চিন্তা করতেছি, আপনারাও চিন্তা করতেছেন যে নাতিকে হয়তো মৃদুভাবে বকা দিতে পারে। নয়, আল্লাহর নবীজি এই দুই নাতিকে কিছু বলেন নাই যে জানতে যাতে কষ্ট না পায়। এই দুই নাতি নানা জানের পাশে দাঁড়িয়ে আছেন। নানা জান যখন সালাম ফিরালেন, আকাদাহুমা আলা ফখজাই, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নাতিকে নিজের দুই রান মুবারকে উরু মুবারকে বসিয়ে নিলেন। দুজনকে বসালেন, এক শব্দ বলেন নাই। নাতিরা রে, আমি যে নামাজ পড়তেছি এটা খেয়াল করবেন না আপনারা? নামাজের মধ্যে কি পিঠে উঠতে পারে? এরকম কোনো কিছু বলেন নাই, কোনো কিছু বলা ছাড়া। আর নাতি দুইজনকে কুলের মধ্যে বসাই নিলেন। বসাই নেওয়ার পর রাবিয়া হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি এশারের নামাজের পরে আমাদের জন্য কিছু আলোচনা করেন। এই জন্য আমি চিন্তা করলাম এই দুজনকে আমি ঘরের দরজা পর্যন্ত পৌঁছাই দিই। হ্যাঁ, ফাকুমতু ইলাই ফাকুলতু আরুদ্দুহুমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দরবার আরজ করলাম, হুজুর আমাকে দেন, আমি এই দুজনকে আরুদ্দুহুমা ওনাদেরকে দিয়ে আসি। এই কথা বলতেই রাবিয়া হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হঠাৎ করে ফাইজা বরেকাতান, হঠাৎ করে আকাশ পরিষ্কার, যদিও বা অন্ধকার থাকলেও আকাশ কি থাকে? পরিষ্কার থাকে। পরিষ্কার আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়। আকাশ পরিষ্কার থাকলে বিজলি চমকায় না? বিজলি কখন চমকায়? আকাশের মধ্যে মেঘ থাকলে। আকাশের মধ্যে মেঘ থাকলে বৃষ্টি বাদলার দিন হলে তখন বিদ্যুৎ চমকায়। আবার বিজলি চমকালে এটা স্থায়ী থাকে না, আলোকিত করে আবার মুহূর্তের মধ্যে চলে যায়। এই অন্ধকারের মধ্যে মানুষ একটা আফসা দেখলো, বিদ্যুৎ চমকানোর পর একেবারেও দেখে না। যেটা আগে দেখছিল সেটাও আর দেখে না। এখন দেখেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে বিদ্যুৎ চমকানো আরম্ভ হলো, বিজলি চমকানো আরম্ভ হলো, এর মধ্যে এইবারে প্রথম, এইবারে শেষ এই ঘটনা। দ্বিতীয় আর কোনোবার হয় নাই, আর হবে না। এই একবারের ঘটনা কি বলতেছে? ফাইজা বরাকাতান, হঠাৎ করে বিজলি চমকালো। তাহলে কি বোঝা যাচ্ছে? নবীজির দুই নাতিকে যত ভালোবাসেন তার থেকে কোটি গুণ আমার আল্লাহ ভালোবাসেন। এই দুই নাতি নানা জানের উরু মুবারকে বসাও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে কিছু বলেন নাই। বিজলি যখন চমকালো, মদিনা শরীফ
সম্পূর্ণ ফর্সা হয়ে গেল। বিদ্যুতের আলো বেশি না, বিজলির আলো খুব বেশি, একেবারে ফর্সা হয়ে গেল। যখন বিজলি চমকে উঠল, আল্লাহর নবীজি এই দুই নাতিকে বলতেছেন, ও নাতিরা রে, আলহিকা বে উম্মিকুমা, আপনারা আম্মা জানের কাছে চলে যান, আম্মা জানের সাথে চলে যান আম্মা জানের ঘরে। এই কথা বলতেই হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আর ধরতে হয় নাই। ওই দুইজন আস্তে 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 যাচ্ছেন, কিন্তু বাইরে তো অন্ধকার, ঢুকবে কেমনে? দুই নাতি কষ্ট পাবে। এই জন্য যে বিজলি চমকালো, বিদ্যুৎ চমকালো, এই বিদ্যুতের আলো আর যাচ্ছে না। হাত্তা দাখালা, হযরত আবু হুরায়রা বলেন, ফামা কাযা জুহা হাত্তা দাখালা, যতক্ষণ পর্যন্ত নবীজির দুই নাতি ঘরের মধ্যে প্রবেশ করেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই বিজলির আলো স্থির ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে দেখেন, বিজলির আলো হঠাৎ করে চমকা চলে যায়, কিন্তু নবীজির দুই নাতি আম্মা জানের ঘরে যাওয়া পর্যন্ত ওই বিজলির আলো থেমেছিল। তাহলে এই ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। নবীজি এতবার সিজদায় গেলেন, বারবার পিঠে উঠেছেন, এক সপ্তাহ নবীজি নাতিদেরকে কিছু বলেন নাই, আর আমার আল্লাহ আলুর ব্যবস্থা করে দিচ্ছেন। এদের শান, এদের মর্যাদা কিরকম! এই জন্য তো এরা বেহেশতের নওজওয়ানদের সম্রাট। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এটা তিরমিজি শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করেন, ক্বালা হাযা মালাকুন লাম ইয়ানজিল আলাল আরদে কত্তু ক্বাবলা হাযিহিল লাইলা। ও আমার সাহাবীরা, শুনো, ইনি একজন ফেরেশতা, এই পর্যন্ত উনি দুনিয়াতে আর আসার সুযোগ পায় নাই। উনি আসমানে থাকে, আকাশে থাকে এই ফেরেশতা। হঠাৎ করে ইচ্ছে হলো, আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলো, আল্লাহ আমি তো আসমানের মধ্যে থাকি, আল্লাহ আপনার মাহবুব নবী তো জমিনে, আমি জমিনে গিয়ে আপনার মাহবুব নবীকে একটু সালাম করব এবং আপনার মাহবুব নবীকে একটু সুসংবাদ দিয়ে আসবো। আমার নবী ইরশাদ করেন, ইন্না হাযা মালাকুন, এটা একটা ফেরেশতা, লাম ইয়ানজিল আলাল আরদে কত্তু ক্বাবলা হাযিহিল লাইলা, এই রাতের আগে জীবন আর কোনোদিন এ জমিনে আসে নাই। এখন ফাস্তাজানা রাব্বাহু, সে তার প্রভুর কাছে এজাজত দিয়েছে, কি জন্য? আই ইউসাল্লিমা আলাইয়া, আই ইউসাল্লিমা আলাইয়া, আমাকে একটু সালাম দিবে, ও আই ইউবাশশিরানি, এবং আমাকে সুসংবাদ দিবে, বেআন্না ফাতেমাতা, আমার কলিজার টুকরা বেটি ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, উনি বেহেশতের রমণীদের সম্রাজ্ঞিনী। এই সুসংবাদ আমাকে দিবে, ও আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এবং আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন, এই দুইজন বেহেশতের যুবকদের সম্রাট। এই সুসংবাদ আমাকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতা প্রথমবার আসছে। যে এবার এদের শান দেখেন, ওনারা যে বেহেশতের যুবকদের সম্রাট, এই সুসংবাদ দেওয়ার জন্য আমার নবীজির দরবারে আসমান থেকে ফেরেশতা চলে আসছে। দেখেন, একদিন আমার নবীজি ফজরের নামাজ আদায় করালেন। ফজরের নামাজ আদায় করার পর এই হাদিসের রাবি হচ্ছেন হযরতে সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফারস্য থেকে এসেছিলেন, ফারস্য থেকে আসছেন। ওনার হায়াত অনেক বেশি ছিল, অনেক লম্বা হায়াত পেয়েছেন। কোন কোন রাওয়ায়াতে 270 বছর আছে, 270 বছর হায়াত পেয়েছেন। উনি আসছেন যে ফারস্য থেকে, এবং উনি এই যে মদিনা শরীফ আইসা সরাসরি আমার নবীজির সাক্ষাৎ পায় নাই। অনেক কষ্ট, অনেক ঝড় তুফান, অনেক পাহাড় অতিক্রম করে, অনেক ত্যাগ তিতিকার পর নবীজির দরবারে এসেছিলেন। উনি মদিনা শরীফ এসে খেজুর গাছের বাগানের কাজ পর্যন্ত করছেন। খেজুর গাছের বাগানে, খেজুরের বাগানে কাজ করছেন। কাজ করতে করতে বহুদিন পর নবীজির দরবারে আসছেন। এই যে ফারস্য থেকে মদিনা শরীফ আইসা একজন সাহাবী আমার নবীজির মন এমনভাবে জয় করেছিলেন, নবীজি ইরশাদ করেন, সালমানু মিন্না, সালমানু মিন্না। আরেক রাওয়ায়াতে আছে সালমানু মিন আহলি,
সলমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। দেখেন আহলে বাইত তিন প্রকার, একটা হচ্ছে আসলে আহলে বাইত, আরেকটা হচ্ছে দাখিলে আহলে বাইত, আরেকটা হচ্ছে খারেজে আহলে বাইত। এই খারেজে আহলে বাইত বাইরের মধ্য থেকে নবীজির আহাল হওয়া এরকম সৌভাগ্য নসিব হয়েছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করলেন, উনি বলতেছেন, এই হাদিস উনি বর্ণনা করতেছেন, আন সালমান কল কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির চারপাশে বসা ছিলাম, এমত অবস্থা ইজ জাআ উম্মে আইমান, নবীজির দরবারের খাদেমা, নবীজির ঘরের কৃতদাসিনী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তশরিফ আনলেন, আনার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসানু ওয়াল হুসাইন, দাল্লাল হাসানু ওয়াল হুসাইন। হুজুর রোদ তো তখন ফজরের নামাজের পর সূর্য উঠা, সূর্য অনেক দূর উঠে গেছে পূর্ব আকাশে, বলতেছে হুজুর হাসান এবং হুসাইন হারিয়ে গেছে। ঘরের মধ্যে যদি ছোট বাচ্চা কেউ না পায় পাগল হয়ে জানে সবাই। এখন এই দুইজনকে কোথাও দেখা যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি পরও ওনাদেরকে পাওয়া যায় নাই। তারপরে হযরত উম্মে আইমান আয়েশা আমার নবীজির দরবারে আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো হারিয়ে গেছে। এই কথা শুনে মাত্র আমার নবীজির কাছে কেমন লাগছিল আল্লাহ জানে। নবীজি কারণ ওনাদেরকে বেশি ভালোবাসেন, নবীজি বললেন কুমু, এই আমার সেয়াবিরা রে তাড়াতাড়ি উঠো, কুমু ফাতলুবু ইবনায়া, আমার এই দুই নাতিকে তোমরা তালাশ করো। এখানে বসে থাকলে আর হবে না, যাও একজন একদিকে একজন একদিকে একজন একদিকে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একজন একদিকে যাচ্ছিল, কিন্তু আমি কারো সাথে যাই নাই, আমি বসে আছি, আমার নবীজি কোন দিকে যাচ্ছেন, নবীজি কোন দিকে যাচ্ছেন এই অপেক্ষায় আমি বসে আছি, আর আমি নবীজির পিছনে পিছনে চলতেছি। দেখলাম আমার নবীজি একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের দিকে চলে গেলেন। ওই পাহাড়ের পাদদেশে দেখলাম আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাতি, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা মুলতাজিকুন আহাদুহুমা মুলতাজিকুন সাহেবাহু, একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে। একজন আরেকজনকে মুলতাজিকুন কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহেবাহু, একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এবং আরো দেখলাম ফাইজা সুজাউন কায়েমুন আলা জামবিহি, একটা বিষাক্ত সাপ, সাপ দেখলাম না পালিয়ে যাই, বিষাক্ত সাপ। রাবি হাদিস বলতেছেন কেমন বিষাক্ত, এই বিষাক্ত সাপ সে লেজের উপর দাঁড়িয়ে আছে, লেজের উপর বর করে পুরো দাঁড়িয়ে গেছে, ফানা ধরিয়েছে দুইজনের দিকে, মনে হচ্ছে এখন চবল দিবে। আসলে ওই সাপ সবল দেওয়ার জন্য আসে নাই, এটা পরবর্তীতে বুঝে গেছে। এই সাপ বিষাক্ত সাপ কিরকম বলতেছে, ইয়াখরুজু মিন ফাইহে শাহুন নার, এত বিষাক্ত তার মুখ থেকে বিষের আগুন বের হচ্ছে, বিষের আগুন। একবার চুবল দিলে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এরকম বিষাক্ত সাপ এই দুইজনের দিকে ফানা ধরে লেজের উপর বর করে দাঁড়িয়ে আছে। আমার নবীজি সাপ দেখা মাত্র, হাদিস বর্ণনা করতেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাসরা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ওই সাপের দিকে দৌড়ে গেলেন, সাপের দিকে তেড়ে গেলেন, দ্রুত গেলেন। ফাসরা, নবীজি খুব দ্রুত ভাবে সাপের দিকে গেলেন। ইলাইহি, হি যখন বলছে তখন বুঝা যেত সুজা সাপ, আর ইলাইহিমা বললে নাতি দুইজন বুঝে যাইতো। এখানে নাতি দুইজনের কাছে যান নাই, গেছেন প্রথমে কোন দিকে বলেন না, কোন দিকে? আমরা হইলে উল্টা দিকে দৌড় দিতাম, সাপ দেখলে আমরা উল্টা দিকে দৌড় দিতাম, আর আমার নবীজি গেলেন দ্রুতভাবে সাপের দিকে। এত বিষাক্ত সাপ। এখন নবীজি যখন সাপের দিকে যাচ্ছেন, সাপ তো আগে নবীজির দুই নাতির দিকে ফানা ধরেছিল, এখন নবীজি যেদিকে আসছেন ওইদিকে ঘুরে গেছে। সাপটা নবীজির দিকে ঘুরে ফালতাবাতা মুখাতাবান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে ওই সাপ আমার নবীজিকে কি কি বললো। দেখেন আমরা প্রাণীর, প্রত্যেক প্রাণীর ভাষা বুঝি না, কিন্তু আমার নবীজি বুঝেন, এই জন্য নবীজি আমাদের মতো নয়। মশলা খেয়াল রাখবেন। ওই বিষাক্ত সাপ আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে ঘুরে কি কি বললেন। তারপর সুম্মা আনসালাবা, তারপর এতক্ষণ তো লেজের উপর দাঁড়িয়েছিল, ফানা ধরে এখন গুটিয়ে গেল। এনসালাবা, এখন কি হলো? গুটিয়ে গেল। ওয়া দাখালা বাজুল আহজারা, কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেল। এই সাপ যখন
রক্তের ভিতর ঢুকে যায়। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহুমা, এই দেখেন এখন আসছে হুমা, আতাহুমা। নবীজি এই দুই নাতির দিকে আসছেন, দুই নাতির দিকে আইসা ফাফরাকা বাইনাহুমা, এরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে। নবীজি তাদেরকে তুলে আলোক করলেন, একজন আরেকজন থেকে ছুটাই দিলেন। ছুটাই দেওয়ার পর ওয়া মাসাহা ওয়াজহাহুমা, এবং চেহারা মুবারক মুসা করলেন। ফাকালা, এবং বললেন বিআবি ওয়া উম্মি আনতুমা। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কোনো কিছু প্রশ্ন করার আগে বলতেন বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার উপর কুরবান। সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেন আমার মা বাপ আপনার উপর কুরবান। সাহাবীরা বলতেন নবীজিকে হুজুর আমার মা বাপ আপনার উপর কুরবান। আর আমার নবীজি বলতেছেন এই হাসান এই হুসাইন আমার নাতিরা রে, আপনাদের উপর আমি নবীর মা বাপ কুরবান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনাদের উপর কুরবান। মা আকরামাকুম আলাল্লাহ, নাতিরা আপনাদের কত সম্মান আল্লাহর দরবারে, আপনারা আল্লাহর কাছে কত সম্মানী। এই কথা বলার পর রাবি হাদিস বলতেছেন সুম্মা হামালা আহাদুহুমা আলা আতিকিল আইসার আতিকিল আইমান ওয়াল উখরা আলা আতিকিল আইসার। এই নবীজি একজনকে ডান কাঁধে উঠাই নিলেন, আরেকজনকে বাম কাঁধ মোবারকে উঠাই নিলেন। তারপরে নবীজি ঘরের দিকে চলতে লাগলেন। এত সুন্দর দৃশ্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজি যখন দুই নাতিকে দুই কাঁধের উপর উঠাইয়ে চলতেছেন তখন আমি বললাম আপনারা কত ভাগ্যবান। মা নেমাল মতিয়াতু মতিয়াতু কুমা, নেমাল মতিয়াতু মতিয়াতু কুমা, আপনারা যার উপর আরোহণ করেছেন উনি কত সুন্দর। আপনারা দুই নাতি যে নবীজির উপর আরোহণ করেছেন ওই নবীজি কতই না সুন্দর। এই কথা বলার সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয় সালমান ফারসি, সালমান ফারসি রে শুনো, শুধু আমার দিকে দেখছো নাকি আমি কত সুন্দর এটা বলতেছো, একটু খেয়াল করো না। নেমার রাকেবানে হুমা, নেমার রাকেবানে হুমা, শুধু আমার দিকে তাকালে কি হবে, আমি কত সুন্দর বলছো ঠিক আছে, কিন্তু আমার উপর যারা আরোহণ করছে এরা কত সুন্দর, আমার উপর যারা বসছে এরা কত সুন্দর। তাহলে দেখেন আমার নবীজি নাতিদেরকে কত আদর করতেন, কত আদর করতেন। এদের শান এদের মর্যাদা কত বেশি। এটা মজমাউ জায়েদের মধ্যে ইমামে হাইসেমি এনেছেন এবং আল মুজামুল কবিরের মধ্যে হযরতে ইমামে তবরানি এনেছেন। এবার আরেকটা হাদিসে পাক আপনাদের খেদমতে বলতেছি, এরপর আমি মূল আলোচনায় চলে যাব। এই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দার মধ্যে ঘরের হুজরার বারান্দার মধ্যে তশরিফ ফরমা ছিলেন। পাশে হযরতে সৈয়দা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্বার পাশে দাঁড়িয়ে আছেন। আর ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছোট্ট শিশু একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। কে কাকে ফেলাইতে পারে। এখন নবীজিও তাকিয়ে আছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন যে ওনাদের ছেলে কারো নাতি কারো ছেলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুস্তি খেলতেছে, কেউ কাউকে ফেলতে পারতেছে না। কিন্তু আমার নবীজি হঠাৎ করে বলে উঠলেন হাসান হিয়া হাসান, হিয়া হাসান, এ হাসান এইভাবে ধরো, হাসান এইভাবে ধরো। এইটা বলার সাথে সাথে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লিমা কুলতা হিয়া হাসান, আপনি হিয়া হাসান বললেন, হিয়া হোসেন তো বলেন নাই। হোসেন তো ছোট, বললে তো পক্ষ নিলে তো কান নিতে হবে, ছোটটার পক্ষ নিতে হবে না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তো বড়, তো ছোটটার পক্ষে না নিয়ে আপনি বড়টাকে শিখিয়ে দিচ্ছেন, তো বড়টা তো ছোটটাকে এখনই ফেলে দিবে। তখন নবীজি ইরশাদ করতেছেন আই ফাতেমা তুমি তো দেখো নাই, আমি দেখেছি। আমি অতক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ এরা দুইজন একা একই কুস্তি খেলছিল, কেউ তাদের পক্ষে নেয় নাই। আমি যখন দেখলাম আকাশ থেকে জিবরিল আমিন এসে ইমামে হোসেনের পক্ষ নিয়ে নিয়েছে। কালা জিবরাইল হিয়া হুসাইন, জিবরিল আলাইহিস সালাম যখন হুসাইন বলছে হুসাইন এইভাবে ধরো, তখন আমি নবীজি হাসানের পক্ষ নিয়ে বলতেছে হাসান এইভাবে ধরো।
এবার দেখেন ওনাদের শান, ওনাদের মর্যাদা। আর সেই ইমামে হাসান, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে শহীদ করা হলো, একজনকে 20 পানে শহীদ করা হয়েছে, আরেকজনকে কারবালার ময়দানে সপরিবারে বন্ধু বান্ধব সহ শহীদ করা হয়েছে। তাহলে আমার নবীজি কেমনে বরদাস্ত করেছিলেন, আমার আল্লাহ কিভাবে বরদাস্ত করেছিলেন? আমার নবীজি বরদাস্ত করেছেন কাদের জন্য? আজকে জুনির বাপের মসজিদে সোহাদায়ে কারবালার মাহফিল হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিলে বসবে, এদেরকে তো বাঁচাইতে হবে। আপনাদের আমাদের নাজাতের জন্য, আপনাদের আমাদের মুক্তির জন্য আমার নবীজির নাতির এই কোরবানি। এই জন্য বলা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যার দিলে থাকবে তার ভেড়া পার। দেখেন কোন আশেক কত সুন্দর বলেছেন, মিলেগি জান্নাত পিয়েগা কাউসার, मिलेगी जन्नत पिएगा कौसर, उसी को महशर में चैन होगा। मिलेगी जन्नत কি পাবে, কি পাবে বলেন না, একটু বলেন। জান্নাত পাবে। মিলেগি জান্নাত, পিয়েগা কাউসার, হৌজে কাউসারের পানি পান করবে। উসি কো মাশর মে চাইনে হোগা, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তি আনন্দে থাকবে। ওই ব্যক্তি কিসে থাকবে? আনন্দে থাকবে। এর জন্য কোনো চিন্তা নাই, এর জন্য কোনো দুঃখ নেই, এর জন্য কোনো পেরেশানি নেই, এই আনন্দের মধ্যে থাকবে। এবং নবী মুহাব্বত করেंगे उससे, नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। বলতেছে আমার নবী যে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ভালোবাসবে যার অন্তরের মধ্যে ইমামে হোসাইন থাকবে। আজকে আমি জুনির বাবের মসজিদের মুসল্লিবৃন্দ, এলাকাবাসীকে সাধুবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি, এই মাহফিল যে আয়োজন করেছেন, এই মাহফিলের কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে নবীজি হৌজে কৌসর পান করাবে এবং এরপর জান্নাত পাওয়া যাবে। মিলেগি জান্নাত পিয়েগা কৌসর, উसी को महशर में नाज़े होगा, नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। এই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। এটা কি? ঈমানের অঙ্গ। আর বিশেষ করে আমি মূল কথায় আসতেছি, আর দীর্ঘ সময় নষ্ট করব না আপনাদের। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো 60 হিজরি, তখন কত হিজরি? 60 হিজরি। হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ তখতনশীন হয়ে সে একটা মিটিং কল করলো। মিটিংয়ের মধ্যে তার কিছু ওই দ্রুত কিছু কি বলে যে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং কিছু দ্রুত টাইপের লোক এইরকম তাকে পরামর্শ দিল যে জাহাপনা, আপনি তো ক্ষমতায় বসেছেন, আপনার ব্যাপারে তো কয়েকজনে জানে আপনি কীরকম, হয়তো ওনারা আপনাকে সাপোর্ট করবে না। ওনারা যদি আপনাকে সাপোর্ট না করে আপনি ক্ষমতায় বসে থাকাটা সম্ভব হবে না। কূটনীতিবাজ, কূটনীতিবাজ, আপনার ক্ষমতায় বসা সম্ভব হবে না। তখন তারা প্রস্তাব দিল যে একজন হচ্ছেন হযরত হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলতেছে ওনারা এই যে আছেন, ওরা জমিনের উপর, ওনারা যতক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে না ততক্ষণ পর্যন্ত আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ইয়াজিদ মসনদ দখল করার পর মদিনা শরীফের যে গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, তার কাছে চিঠি পাঠালো। ওই চিঠির মধ্যে একটা চিঠিতে লেখছে যে তার বাবা হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন এই কথা। আরেকটা চিঠির মধ্যে এই চারজনের নাম দিয়েছে, এই চারজনকে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলো, আর বায়াত গ্রহণ না করলে যা ব্যবস্থা করার তুমি ব্যবস্থা নাও। এই চিঠি যখন ওয়ালিদ বিন উকবার কাছে আসলো, ওয়ালিদ বিন উকবা তখন আমার ইমামে আলী মাকাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠালো। যে সময় গভর্নর মানুষদেরকে সাক্ষাৎ দেয় না আনটাইম, এই আনটাইমের মধ্যে ইমামে আলী মাকামকে যখন ডাকা পাঠাইছে, আমার ইমামে আলী মাকামের ভিতর একটা লাগছে, কি ব্যাপার কি? এই সময় তো গভর্নর মানুষের সাথে সাক্ষাৎ দেয় না, কিন্তু হঠাৎ করে আমাকে কেন ডাকলো? উনি মনে মনে খেয়াল করছেন নিশ্চয় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল
এন্তেকাল হয়ে গেছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনারা এই খবর পাওয়া মাত্র ওনারা সরাসরি মদিনা শরীফ না থেকে কোথায় চলে গেছেন? মক্কা শরীফ চলে গেছেন ওনারা। কিন্তু আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পর উনি বলেছিলেন যে আমাকে একটু চিন্তা করতে হবে, আমাকে একটু সুযোগ দেন। গভর্নর বলতেছে ঠিক আছে। আমার ইমামে আলী মাকাম পরিবারের কাছে এসে যখন এই কথা তুলে ধরলেন যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন আর এজিদ মসনদে বসেছে, এজিদের মতো পাপিষ্ঠ ব্যক্তিকে মানা আমাদের পক্ষে সম্ভব না, এখন কি করতে পারি? গভর্নর থেকে আমি সময় নিছি। সবাই পরামর্শ দিল হুজুর আপনিও মক্কা শরীফ চলে যান। আপনিও কোথায় চলে যান? মক্কা শরীফ। আমার ইমামে আলী মাকাম সবার পরামর্শে পরিবারের সদস্যদেরকে নিয়ে বেছে 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 পরিবারের লোকজনকে নিয়ে আজকে রাত্রেই মক্কা শরীফের দিকে রওনা হবেন। রাত ছিল রজবের 26 তারিখ, দিনগত 27 তারিখের রাত। যে রাত্রিতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, দিদার এলাহি করেছিলেন, ঠিক ওই রাত আমার ইমামে আলী মাকাম ইনি মদিনা তৈয়বা ছেড়ে মক্কা শরীফ চলে যাচ্ছেন। রাত যখন গভীর হলো সর্বপ্রথম আম্মাজানের রওজায়ে পাকে গিয়ে আম্মাজানকে সালাম দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আম্মা আপনার লালিত পালিত হুসাইন এই মদিনা শরীফ আর থাকতে পারবে না। এজিদ মদিনা শরীফের গভর্নরের কাছে চিঠি লিখেছে আমাকে যাতে এজিদের হাতে হাত দিতে বাধ্য করে। আমি কিন্তু এজিদের হাতে হাত দিতে পারবো না। এ পাপিষ্ট আমাদের কাছে জানা আছে, এ বেনামাজি, এ শরাবি, এ কবাবি, এ বড় জালেম, একে আমি সমর্থন করতে পারবো না। আম্মা জান আমাকে আমার পরিবারের সদস্যরা বলেছেন মক্কা শরীফ চলে যাওয়ার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আম্মা জানের রওজায়ে পাকে দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পর উনি চলে আসছেন সোজা নানাজানের মাজারে পাকে। নানাজানের মাজারে পাকে হাজির হয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যে মদিনা শরীফ ছেড়ে চলে যেতে হচ্ছে, এর চাইতে বড় দুঃখের ব্যাপার, এর চাইতে বড় কষ্টের ব্যাপার আর কিছু হতে পারে না। দুনিয়ার মানুষ আমার নবীজির রওজায়ে পাকে আসে আর আমার নবীজির নাতি নবীজির মাজার শরীফ ছেড়ে চলে যাইতে হচ্ছে মক্কা শরীফ। উনি সহ্য করতে পারেন নাই, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছেন। যখন উনি এই রওজায়ে পাকের মধ্যে বেহুশ, এখানে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। নবীজি বললেন যে হোসাইন তুমি ধৈর্য ধারণ করো, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে হোসাইন, তুমি চলে যাও, তুমি আমার কাছে শীঘ্রই চলে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হলো সঙ্গী সাথীদেরকে নিয়ে গভীর রাত্রিতে মক্কা শরীফের দিকে রওনা হলেন। যেতে 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 প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত উনি মক্কা শরীফ পৌঁছেছেন। মক্কা শরীফ নবীজির আওলাদ পৌঁছেছেন এই খবর মক্কা শরীফের সাহাবায়ে কেরাম যখন পেয়েছেন ওনারা বড্ড খুশি। যাকে দেখার জন্য আমরা মদিনা শরীফ যেতে হতো, নবীজির সেই নাতি মক্কা শরীফে আসছে। নবীজির নাতি মক্কা শরীফে হাজির, সবাই দাওয়াত দিচ্ছে, সবাই ওনাকে ইজ্জত করতেছে, সবাই মহব্বত দেখাচ্ছে। আর ইনি মক্কা শরীফে এসেছেন এই খবর যখন কুফাবাসীরা জানলো, এরা এই শেষ পর্যন্ত তারা মুখতার বিন আবু উবাইদা সকফির ঘরের মধ্যে একটা মিটিং করলো কুফার মধ্যে। এই মুখতার বিন আবু উবাইদা সকফির ঘরে মিটিং করলো যে আমরা দলে 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 সিটি পাঠাবো, একটার পর একটা সিটি, একটার পর একটা সিটি, একসাথে কয়েকটা সিটি আমরা পাঠাবো। কারণ অল্প দিনের মধ্যে 150 সিটি যাওয়া এটা মামুলি ব্যাপার নয়। এক রাওয়ায়াতের মধ্যে 1200 আছে। হ্যাঁ, এই 150 সিটি হযরত সৈয়দনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা পাঠিয়ে দিয়ে বোদা বোদা একসাথে কয়েকটা করে চিঠি পাঠিয়ে দিয়েছে। ইমামে আলী মাকাম চিঠিগুলো পড়তেছেন, চিঠিগুলো পড়তেছে। চিঠির বক্তব্য, আয় নবীজির নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কুফাবাসীরা আপনার আব্বার ভক্ত, আপনার আব্বার ভক্ত, আপনার বড় ভাইজান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত। এখন ওনারা তো দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা করেছেন, আপনি একজন নবীজির নাতি, জমিনের ভূপৃষ্ঠের উপর আপনি আছেন, আপনি আমাদের কুফার জমিনে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এজিদকে আমরা মানতে চাই না। আগো এজিদের বাপকে আমরা মানি নাই, এখন এজিদকে আমরা মানব না, আপনি চলে আসেন।
আমাদের কাছে, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এই দলে দলে চিঠি যে আসতেছে, ফিওনেরা চিঠি নিয়ে আসতেছে, কাছের দূতেরা চিঠি নিয়ে আসতেছে, এগুলো এই সাহাবায়ে কেরামও অনেকটা চিঠি পড়ে আমার ইমামে আলী মাকামকে বলতে লাগলেন, হুজুর আপনাকে যতই চিঠি দেখ না কেন আপনি কুফার জমিনে যাবেন না। কেন? কুফি লা ইউফি, কুফাবাসীর মধ্যে কি নাই? ওফাদারি নাই, এরা বিশ্বাসঘাতক, এরা বেওফা। হুজুর আপনি কুফার জমিনে যাবেন না, নিষেধ করা হচ্ছে কুফার জমিনে যাওয়ার জন্য। এইদিকে ওই কুফাবাসীর পক্ষ থেকে চিঠি আসতে 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 150-এর মতো চিঠি চলে আসছে। একটা চিঠির মধ্যে বক্তব্য পড়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গেলেন কুফার জমিনে যেতে। উনি বাধ্য হয়ে গেলেন। চিঠির বক্তব্য কি জানেন? চিঠির মধ্যে লেখছে যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি। এখন আপনি যদি আমাদের কুফার জমিনে না আসেন, আমরা তো বাধ্য হয়ে এজিদের হাতে হাত দিতে হবে, এজিদকে মানতে হবে। আর কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি বলে আমার হোসাইন তো জীবিত ছিল, তোমরা এজিদকে কেন মেনেছো, এজিদের হাতে কেন হাত দিয়েছো, এই কথা যদি আপনার নানাজান বলে, তখন আমরা বলবো হুজুর আপনার নাতি থেকে জিজ্ঞাসা করেন, আমরা সেই সময় একটা দুইটা নয় 150-এর মতো চিঠি আপনার নাতিকে দিয়েছি, আপনার নাতি আমাদের চিঠির কোনো জবাব দেয় নাই, আমাদের এখানে আসে নাই, আমাদেরকে পাত্তা দেয় নাই, আমাদের ব্যাপারটা চিন্তা করে নাই, আমাদেরকে গুরুত্ব দেয় নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে এজিদের হাতে হাত দিয়েছিলাম। এই কথা কিয়ামতের দিন আপনার নানাকে স্পষ্ট বলে দেব। আচ্ছা, এইরকম করে যদি চিঠি লেখে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর না যেয়ে পারে? না যেয়ে পারে না। ইমামে আলী মাকাম হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাধ্য হয়ে গেলেন। এখন কুফার জমিনে যাবেন, সাহাবায়ে কেরাম অনেক বাধা দিয়েছেন, বলতেছে না না আমি বাধা মানতে পারি না। দেখেন চিঠির কি বক্তব্য, এরা আমাকে নানাজানের দরবারে আসামি বানাবে, আমার নানাজানের দরবারে তারা আমাকে কি বানাবে? আসামি বানাবে। সুতরাং আমি কুফার জমিনে যাব। এখন মক্কা শরীফের সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে যাওয়ার জন্য একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন, এখন উনি মন স্থির করে নিলেন কুফার জমিনে যাবেন, তখন মক্কা শরীফের সাহাবায়ে কেরাম আরেকটা প্রস্তাব দিলেন। কি? যে হুজুর আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো বাধা দিয়েছি, কিন্তু আপনি যখন বাধা মানতেছেন না, এখন আপনি যখন চলে যাবেন, আপনি যাওয়ার আগে একটা কাজ করেন, এই দরখাস্তটা হলে আমাদের পক্ষ থেকে আপনি অ্যাকসেপ্ট করেন, আমাদের পক্ষ থেকে মঞ্জুর করেন। কি হুজুর আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি পাঠান, আপনার একজন কি পাঠান? প্রতিনিধি পাঠান। আপনার প্রতিনিধি যাওয়ার পর উনি যদি কুফার অবস্থা ভালো দেখে আপনার কাছে চিঠি প্রেরণ করে, ওনার চিঠি পেলে আপনি চলে যাবেন, আমরা আর বাধা দেব না, আমরা আর কি দেব না? বাধা দেব না। এখন ইমামে আলী মাকাম বলেন ঠিক আছে, এখন এরা বাধা দিবে না বলছে, আমাকে বাধা দিবে না, আমাকে যাওয়ার জন্য বলতেছে। এখন হযরত ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন আমি কাকে পাঠাতে পারি, আমার বিশ্বস্তকে। শেষ পর্যন্ত ইমামে আলী মাকাম চিন্তা করলেন আমার বিশ্বস্ত আমার চাচাতো ভাই হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পাঠাইতে হবে। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, উনি আসলেন। ভাইজান আমাকে কেন তলব করলেন? বলে ভাইরে আমি আপনাকে তলব করেছি অন্য কোনো কারণে নয়, আপনাকে আমার প্রতিনিধি হয়ে কুফার জমিনে যেতে হবে। আপনি কুফার জমিনে যাবেন, আপনি আমার প্রতিনিধি। আপনি যখন কুফার জমিনে যাবেন, আপনি কুফার অবস্থা ভালো দেখলে, অনুকূলে দেখলে, আমাদের পক্ষে দেখলে, তাহলে আপনি আমাকে চিঠি দিলে আমি সাথে সাথে কুফার জমিনে চলে যাব। এর আগে আপনি একটু এই কুফার অবস্থা পর্যালোচনা করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আপনাকে যেতে হবে। হযরত ইমামে মুসলিম বিন আকিল বলেন হুজুর শিরোধার্য, আপনার হুকুম আমি মাথা পেতে নিলাম, কোন সময় যাব? বলে ঠিক আছে তুমি যাবে, এর আগে আমি একটা চিঠি লিখতেছি কুফার মানুষের কাছে। আহা চিঠি লিখলেন, এই কুফাবাসীরা তোমাদের 150-এর মতো চিঠি আমার কাছে এসে পৌঁছেছে, তোমরা চিঠির মধ্যে এমন এমন বক্তব্য দিয়েছ, এমন এমন কথা লিখেছ, আমি কুফায় না আইসা পারতেছি না, আমাকে শত বাধা ডিঙ্গিয়ে তোমাদের কাছে আসতে হচ্ছে।
তোমাদের মধ্যে নাকি ওফাদারি নাই, কিন্তু হ্যাঁ আমি আবার চাচাতো ভাই হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার জমিন আমার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। ওনার হাতে বায়াত হওয়া মানে আমি হোসেনের হাতে বায়াত হওয়া। আমার ভাই মুসলিম, ওনার হাত, এটা ওনার হাত না, এটা আমার হাত। যেমন বায়াতে রিদওয়ানের মধ্যে আমার নবীজি যখন বায়াত করাচ্ছিলেন সুলহ হুদায়বিয়ার জমিনে, আল্লাহ পাক বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতগুলোর উপর আমার নবীজির হাত ছিল, কিন্তু নবীজির হাতকে আমার আল্লাহ বলেন আমার হাত, সুবহানাল্লাহ বলেন না। আর এদিকে আমার ইমামে আলী মাকাম বলতেছেন ইমামে মুসলিমের হাত এটা, আমি হুসাইনের হাত। ওনার হাতে বায়াত হওয়া মানে আমার হাতে বায়াত হওয়া। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রস্তুতি নিয়ে নিলেন, উনি চলে যাবেন কুফার জমিনে হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে উনি কুফার জমিনে যাবেন। ওনার বেশ কয়েকজন ছেলে ছিল। ওনার এক ছেলের নাম আব্দুল্লাহ বিন মুসলিম, আরেক ছেলের নাম জাফর বিন মুসলিম, আরেক ছেলের নাম আব্দুর রহমান বিন মুসলিম, আরেক ছেলের নাম ইব্রাহিম বিন মুসলিম, আরেক ছেলের নাম মোহাম্মদ বিন মুসলিম। ওনার 5-6 ছেলে ছিল এবং কয়েকজন কন্যা সন্তান ছিল। এদের মধ্যে তো বাকিরা বড় হয়ে গেছে, কিন্তু ছোট্ট ছোট্ট 2টা শিশু, একের বয়স 6 বছর, আরেকজনের বয়স 7 বছর। এরা তো রাত্রিবেলা 2 ভাই আব্বুকে 2 দিক থেকে জড়িয়ে ধরে ঘুমায়। ঘরের মধ্যে ছোট্ট শিশু থাকলে বাবা যতক্ষণ ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে, ঘুমায় না। আর বাবা যখন ঘুমাইতে যায় তখন এই শিশু বাবাকে জড়িয়ে ধরে ঘুমায়। বাবার আদরের সন্তান, বাবা ছাড়া কিছু বুঝে না, বাবা না আসলে ঘুমায় না, বসে থাকে। এই 2 ছেলে ইমামে মোহাম্মদ, ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা 2 সন্তান বাবাকে বলতেছেন বাবা আপনি তো আমার বড় আব্বাজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে কুফার জমিনে যাচ্ছেন দাওয়াতি মেহমান হয়ে, তা আমরা কার সাথে ঘুমাবো? আমরা তো সারা রাত আপনার সাথে ঘুমাই, এখন আপনি চলে গেলে আমরা ঘুমাবো কেবলে? আমাদের দ্বারা তো এটা সম্ভব হবে না। আমরা আপনার না থাকলে, আপনাকে না পেলে আমরা দুনিয়া থেকে চলে যাব। আব্বা হুজুর আপনি কুফার জমিনে যাচ্ছেন আমার বড় আব্বাজান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে, ভালো কথা। আপনি একটা কাজ করে, আপনি তো সেখানে দাওয়াতে যাচ্ছেন, আপনি মেহরবানি করে আমাদেরকে নিয়ে চলেন, আমাদেরকে একটু নিয়ে চলেন, আমাদেরকে নিয়ে যান। আপনি একা যাচ্ছেন, এটা আমরা সহ্য করতে পারবো না আপনাকে না পেলে। আপনাকে জড়িয়ে ধরে আমরা কুফার জমিনে ঘুমাবো। শেষ পর্যন্ত হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 ছেলে ইমাম ইব্রাহিম এবং ইমামে মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে উনি কুফার জমিনে গমন করলেন। কুফায় যখন চলে গেলেন, যাইয়া সেই কুফার জমিনে হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাবাসীদের মধ্যে যিনি একজন সরকানা যে আবু উবাইদা মুখতার বিন উবাইদা সকফি, ওনার ঘরে উনি আশ্রয় নিলেন, ওখানে উঠলেন। আর ইমামে আলী মাকামের চিঠিখানা দিলেন যে আমার এই চিঠিখানা পড়েন, আমার এই চিঠি আমার ভাইজান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। আমার হাতে বায়াত গ্রহণ করা মানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করা, আমি ওনার প্রতিনিধি হয়ে আসছি। এই খবর যখন কুফার মধ্যে ছড়িয়ে পড়লো, বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লো, বাতাসের বেগের মতো ছড়িয়ে পড়লো চতুর্দিকে, তখন দলে দলে লোক আইসা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এত বেশি বায়াত গ্রহণ করতে লাগলো, 1 দিন 2 দিন 3 দিন যেতে না যেতে 12,000-এর মতো বায়াত হয়ে গেছে। 12,000, দেখতে দেখতে 18,000, দেখতে দেখতে বেড়ে যাচ্ছে। দলে দলে বায়াত গ্রহণ করছে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দেরি করেন নাই, তাড়াতাড়ি চিঠি লিখলেন, ভাইজান এই কুফাবাসীরা তো দলে দলে আমার হাতে আপনার বায়াত গ্রহণ করতেছে, আমি আপনার বায়াত আর কত গ্রহণ করাবো? এরা আপনার জন্য পাগল পারা হয়ে আছে, আপনি একটু মেহরবানি করে কুফার জমিনে চলে আসেন। ইনি চিঠি লিখে দূতের মাধ্যমে, কাসেদের মাধ্যমে এই চিঠি পাঠিয়ে দিলেন। আর এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দলে 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 যখন কুফাবাসীরা বায়াত গ্রহণ করতেছে এটা দেখছে, সেই সময় এজিদের কিছু পালা কুকুর সেখানে ছিল, এজিদের দলের এজিদের কিছু গোলাম, এজিদের কিছু পালা কুকুর সেখানে ছিল। তারা সহ্য করতে পারে নাই। তারা যখন জানতে পারলো যে দলে দলে মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করছে, তখন
তারা একসাথে কুফার গভর্নরের কাছে গেল। তখন কুফার গভর্নর ছিলেন আমার নবীজির প্রিয় সাহাবী হযরত নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি কি কুফার কোনো খবর জানেন না? বলে কি? তাহলে হোসাইনের প্রতিনিধি হয়ে আসছে মুসলিম, ওনার হাতে দলে 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 লোক বাইত গ্রহণ করতেছে, আর আপনি চুপ আছেন। এইভাবে কয়েকদিন গেলে তো এজিদ আর কুফার নামও নিতে পারবে না, কুফা এজিদের হাতছাড়া হয়ে যাবে। তো হযরতে নোমান বিন বশির বললেন, তাহলে আমি কি করতাম? উনি তো নবীজির আওলাদ, সুবহানাল্লাহ। ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীজির আওলাদ, নবীজির আওলাদের প্রতিনিধি হয়ে আসছে হযরতে ইমামে মুসলিম। আমি কেমনে ওনাকে কিছু বলতে পারি? আমার পক্ষে সম্ভব না। এই কথা শুনে তারা রাগান্বিত হয়ে আসলো। বেরিয়ে এসে সরাসরি এজিদের দরবারে লোক পাঠিয়ে দিল। এজিদের কাছে খবর দিল যে জাহাপনা এজিদ, আমরা আপনার ভক্ত, আপনার বাবার ভক্ত, এখানে হোসাইনের প্রতিনিধি হয়ে মুসলিম এসেছেন, ওনার হাতে দলে দলে লোক বাইত গ্রহণ করতেছে। এখন আপনি যদি কোনো বিহিত ব্যবস্থা না করেন তাহলে কুফা থেকে আপনি হাত ধুয়ে নিতে হবে। কুফা আপনার থেকে ছুটে যাবে, আপনি কুফার দাবি করতে পারবেন না, কুফা হোসেনের হয়ে যাবে, আপনি আর কুফার জমিনে আসতেও পারবেন না। এখন এজিদ এই চিঠি পেয়ে তেলে বেগুনে জ্বরে উঠলো। সে পরামর্শ করলো, পরামর্শের মধ্যে একজনের সিদ্ধান্ত দিল যে আপনার চাচাতো ভাই এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে আপাতত বসরার গভর্নর আছে, যে বড় দ্রুত কূটনীতিবাজ, এর একটা কাজ করেন, বসরার গভর্নরের সাথে সাথে একে কুফার গভর্নরই দেন, এর পুরস্কৃত করেন। দুইটা প্রদেশের প্রভিন্সের গভর্নরে আপনি দেন, এক খুশি হয়ে যাবে, এক কঠিন হস্তে এগুলো দমন করতে পারবে, এর কাছে বুদ্ধি আছে, কূটনীতিক বুদ্ধি আছে, এ দ্রুত। তখন ইয়াজিদ চিঠি লিখলো, দুইটা চিঠি। একটা চিঠি হচ্ছে এই কুফার বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে একসাথে দুইটা প্রদেশের গভর্নরে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে বসরার আরেকটা হচ্ছে কুফার, একটা বসরার আরেকটা কি কুফার। এই চিঠি কুফার নতুন গভর্নর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে ডিকশনামা, হযরতে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মাজুল করতেছে, মাজুল নামা, বরখাস্ত নামা, এটা আরেকটা, দুইটা চিঠি দিয়ে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পাঠিয়ে দিয়েছে। ওবায়দুল্লাহ জিয়াদ যখন এই চিঠি পেল সে বড্ড খুশি হয়ে গেল, খুব উৎফুল্ল হলো। আরে আমাকে তো এজিদ খুব ভালো মনে করে, আমি এজিদের বড় বিশ্বস্ত, একসাথে দুইটা জায়গার গভর্নরে আমাকে দিচ্ছে। হ্যাঁ, তখন সে কি করলো, তার আপন ভাই ওসমান বিন জিয়াদ, তাকে সে বসরার ভারপ্রাপ্ত গভর্নর করে সে চলে গেছে কুফার জমিনে। কুফার জমিনে যাইতে হলে কাদেসিয়া দিয়ে ঢুকতে হয়। কাদেসিয়া এমন একটা জায়গা যেটা মনে করেন চৌমুহনী, এটা জংশন, যেখান থেকে মক্কা শরীফ যাওয়া যায়, মদিনা শরীফ যাওয়া যায়, সিরিয়া যাওয়া যায়, দামেস্ক যাওয়া যায়, ইরাক যাওয়া যায়, এটা একটা জংশন কাদেসিয়া। এখন সে কাদেসিয়া পর্যন্ত আসছে, সাথে 700 লোক ছিল, 700। এখন সে খুব খবর নিল, সে তো দ্রুত, সে কূটনীতিক বা ছিল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। সে চিন্তা করতেছে আমি এখন কি করতে পারি। সে হঠাৎ করে তার মধ্যে বুদ্ধি আসলো, এখন মানুষ কুফাবাসীরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষায় আছে, কুফার মানুষ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষায় আছে। আমি নতুন গভর্নর হয়ে ঢুকলে জানতে পারলে আমাকে শেষ করে দিবে, আমাকে গভর্নর হাউস পর্যন্ত যাইতে দিবে না, এখন আমি হোসেন সেজে যাই। দেখেন কত বড় মুনাফেক। আমাদের দেশে এরকম আছে, যেমন আপনাদের জুনির বাপের মসজিদ, এটা বুজুর্গ মসজিদ, ইমাম আপনাদের খতিব সুন্নি, ইমাম সুন্নি, মুয়াজ্জিন সুন্নি, আপনারা এলাকাবাসীরা সুন্নি। যে এখানে দেখা যাচ্ছে হঠাৎ করে যদি কোনো কারণে একটা খতিব তালাশ করা হচ্ছে, জুনির বাপের মসজিদ, বুজুর্গ মসজিদ, এখানে অনেক ইনকাম, বাতেল ফেরকা একটা হঠাৎ করে আইসা বলবে যে আমি তৈয়ব শাহ হুজুরের মুরিদ, হ্যাঁ বলবে যে, আবার যে এলাকার মধ্যে দেখবে যে মাইজবান্ডার শরীফের ভক্ত বেশি, ওখানে যে বলবে যে আমি হযরত কেবলার আওলাদ অমুকের মুরিদ। আসলে সে ভিতরে নাফাকি, ভিতরে কি তার নাফাক আছে, নেফাকত আছে, সে জালেম, সে বাতেল, সে কোনো সুন্নি নয়। কিন্তু যখন জানতে পারছে এখানে সব সুন্নি, পিদ্দরা মানুষ, এই জন্য সে নিজে পিদ্দরছে বইলা মানুষের সাথে দুঃখাবাজি করতেছে। এরকম অনেক মসজিদের মধ্যে আসে মুনাফেকরা। এ বলতেছে আমি ওবায়দুল্লাহ জিয়াদ সাজে যাইতে পারবো না, আমি কি সাজে যাবো, যে হোসাইন সাজে যাব। কত বড় মুনাফেক চিন্তা করেন। তখন এক এক দেশের এক এক ড্রেস, জাতীয় পোশাক আছে,
যেমন আমাদের বাংলাদেশের জাতীয় পোশাক হচ্ছে পায়জামা পাঞ্জাবি। এই যে আপনাদের খতিব মহোদয় কত সুন্দর পায়জামা পাঞ্জাবি করছেন, উনি পরিষ্কার চলাফেরা, হ্যাঁ, তো এত সুন্দর পায়জামা পাঞ্জাবি করছেন, এটা আমাদের জাতীয় পোশাক। পাকিস্তানের জাতীয় পোশাক হচ্ছে কাবলি, সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা। সৌদি আরবের মধ্যে যারা চাষাবাদ করে তারাও জুব্বা পরে, যারা গাড়ি চালায় তারাও জুব্বা পরে, ইলেকট্রিক মিস্ত্রি সেও জুব্বা, দোকানের কাজ কর্মচারী তার পরনও কি জুব্বা। তাই জুব্বা পরছে বলি সৌদি আরবের মানুষ সব বিশ্ববিখ্যাত আলেম হয়ে যাবে নাকি? জুব্বার নাম এলম নয়, এলম দর সিনা বাসদ না দর সফিনা। এলম বক্কের মধ্যে থাকে, এলম ভিতরে থাকলে উনি আলেম। জুব্বা পরলে আলেম হবে না, জুব্বার নাম আলেম নয়। জুব্বার নাম যদি আলেম হইতো সৌদি আরবের বাস চালক, ট্রাক চালক, ফিয়ন, তারপরে কর্মচারী, সেবক, হ্যাঁ, সবগুলা কি হয়ে যেত? বড় বড় আলেম হয়ে যেত। জুব্বার নাম আলেম নয়, এটা মনে রাখবেন। এখন আমরা অনেক সময় দেখি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন কিংবা মাদ্রাসার সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক সবাইকে আমরা পায়জামা পাঞ্জাবি বললে সমান মনে করি। অনেক সময় একটা মশলা যেটা মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করতে হবে, এইটা দেখা যাচ্ছে একজন ছোট হুজুর থেকে জিজ্ঞাসা করতেছে। এরকম হয় না অনেক সময়? বড় মশলা পাঞ্জাবি দেখছে, হুজুর আপনাকে তালাশ করতেছি, দেখ কিসের? বলে একটা মশলা। আসলে উনি তো হয়তো ফাজেল ফাঁস, উনি কামেল ফাঁসও করে নাই, অথচ উনি আলেম ফাঁস, ফাজেল ফাঁসও করেন নাই। ওনার থেকে মশলাটা জিজ্ঞাসা করে ফেললো তালাকের ব্যাপারে। তো তালাকের ব্যাপারে উনি কেমনে সমাধান দিবে? এখন ওই হুজুর চিন্তা করতেছে, আমি যদি বলি আমি দিতে পারবো না, তাহলে আমাকে ছোট মনে করবে। আমাকে কি মনে করবে? ছোট মনে করবে, আমাকে আলেম নয় এরকম মনে করবে। এই জন্য এটা আফাইটটা কেন কই ফেলাই, বোমবাস্টি একখান কই ফেলাই, গুণাগার হই ফেলাই, বেকুন গুণাগার হইব। তাহলে আর কাছে অনেকে তালাকর মশলা চাইলে ভাই কই দিনা তালাকর মশলা চাইবেন দে ওই মুফতি আব্দুল ওয়াজেদ শাহ হুজুর, মুফতি ওসিরন শাহ হুজুর, যারা এই ডিপার্টমেন্টত আছে ইতার কাছে ফতোয়া চাইবেন। আর কাছে ফুসল লইবেন, আর খনিকের কাছে ফুসল নলিবেন, সোজা ইতার কাছে জন্মই। তো আই সরাসরি যে ওসির রহমান শাহ হুজুর, ওয়াজেদ শাহ হুজুর কাছে পাঠাই দিই, আই কি মূল সুড় হয়ে গেলে তো আর কি ছোট মনে করিব না? না। কিন্তু ওই যে যারা এলম কালাম কম, দাখাল পাঠ, আলেম পাঠ, ওরা কিন্তু চিন্তা করে যে আমাকে মানুষ হুজুর মনে করতেছে, আমি একটা হয় না হয় একটা বলি না দিলে কেমন হয়, এরকম ওনারা এরকম বলে দেয়। এই যে কোন মশলা কার থেকে জিজ্ঞাসা করবেন এটাও চিন্তা করতে হবে। প্রত্যেক মশলা দাখাল পাঠ, আলেম থেকে জিজ্ঞাসা করলে হবে না। অনেক মশলা জিজ্ঞাসা করতে হবে মুহাদ্দিস থেকে, অনেক মশলা জিজ্ঞাসা করতে হবে ফকি থেকে, অনেক মশলা জিজ্ঞাসা করতে হবে মুফাসসির থেকে। এগুলো ডিপার্টমেন্ট কি আছে, ভাগ আছে। এখন কি বলতে চেয়েছিলাম, এই ওবায়দুল্লাহ জিয়াদ সে পোশাক, হ্যাঁ হোসেন সেজে যাবে, পোশাক কি করবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসছেন মক্কা শরীফ থেকে। মক্কা শরীফের পোশাক এক ধরনের জাতীয় পোশাক, বসরার পোশাক আরেক ধরনের। এখন সে বসরার পোশাক বাদ দিয়ে হেজাজি পোশাক নিল। হেজাজি পোশাক, আরবি পোশাক, হেজাজি পোশাক পরিধান করে সে কুফার জমিনে ঢুকতেছে। ওই ঘুমটা পইরা, ঘুমটা দিছে, রুমালের ঘুমটা একদম এরকম করে ঘুমটা আছে, ঘুমটা দিয়ে এই এরকম ঘুমটা দিয়ে আস্তে 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 যাচ্ছে। এখন কুফার জমিনে যখন ঢুকতেছে, মানুষ তাকে সালাম দিচ্ছে, নারায়ে রেসালত, নারায়ে হোসাইন, নারায়ে তকবীর। তে হোসাইনের স্লোগান যখন দিচ্ছে সে বড্ড খুশি, বলছে ঠিক আছে আয় আসল হোসাইন আয় দিয়ে তোরা দড়ি বেল্লাই, ইতে মনে মনে কর দে তোরা হোসাইন হলে ফলো দিতে না, ঠিক আছে আমি হোসাইনের মহব্বত দেখাইম তোরারে। ইতে গোঁড়া দিই ইও আর দেখার মধ্যে মূল্য ঘরটা টেলিভিশনে দেখা যাতে এটা গোঁড়া দিয়ে আছে না, হ্যাঁ এগুন বেকুন এজি দি ওবায়দুল্লাহ জিয়াদ তুমি শিখতে দেখি সিটিংয়ে বাটপার মুনাফেক আর শুননি আলেমল ফোনে কে গোঁড়া নদে, এটা উগ্রত গোঁড়া নাই শোন, এটা সব যদি আলা হাদিসের বড় বড় শয়তান আনে বয় দন বেকুন তো দেবেন দিলে গোঁড়া, বেকুন গোঁড়া দিদি বড়ই নতুন বউ ডইলে আফসোস। এগুলা মুনাফেকি করার আলামত। ওবায়দুল্লাহ জিয়াদ ঘুমটা দিয়ে ঢুকতেছে কুফার জমিনে। এখন মানুষ তাকে সালাম দিচ্ছে, সালাম দিতে দিতে এখন সে সালামের জবাব দিচ্ছে না, এমনি মাথা নেড়ে সালামের জবাব দিচ্ছে, মুখে দিচ্ছে না। কারণ সে যদি মুখে আওয়াজ করে মানুষে বুঝে যাবে যে এটা তো হোসাইন নয়, এটা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নয়, এটা আরেকজন। এই জন্য সে মুখে কথা বলতেছে না। সন্ধ্যাবেলা ঢুকতেছে, আন্ধারের মধ্যে ঢুকতেছে, যেতে 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 আস্তে আস্তে গভর্নিং হাউসের কাছে গিয়ে সে ঘুমটা উঠাইছে, বলছে পুলিশ কারা আছো, আমাকে তোমরা সেভ করো, আমি নতুন গভর্নর,
আমি কুফার কি নতুন গভর্নর, আমাকে তোমরা সেভ করো। তখন পুলিশ তাকে নিরাপত্তা দিল, সে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারতে দেখালো যে সে নতুন গভর্নর, আর ওই বরখাস্ত নামা আরেকটা দেখালো যে নোমান বিন বশির যিনি আছেন ওনাকে কেন্দ্রের মধ্যে তলব করছে, ওনাকে বরখাস্ত করা হয়েছে কুফার গভর্নরি থেকে। আমি নতুন গভর্নর, এবং সে এলান করে দিল আগামীকাল 10টা 10:30টার দিকে কুফার জামে মসজিদ আমি বক্তব্য দিব, আমার হাতের মধ্যে নঙ্গা তলবারি থাকবে, আমি বক্তব্য দিব, তোমরা সবাই কুফার জামে মসজিদ আসবা কালকে সকাল 10টা বাজে। এই কথা বলে সে গভর্নিং হাউসের মধ্যে ঢুকে গেল। ওই কমবক্ত জালেম। এখন এলাকাবাসীরা চিন্তা করতেছে, হায় রে আফসোস, আমরা তো তাকে হোসাইন মনে করেছিলাম, আমরা সবাই আল্লাহর নবীর নাতি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষায় আছি, আমরা তো মনে করেছিলাম নবীজির নাতি এসেছেন, আর এই তো নবীজির নাতি নয়, এই তো উবাইদুল্লাহ জিয়াদ কমবক্ত জালেম আওলাদ রসুলের দুশমন, সে গভর্নর আসছে, এখন আমরা কি করব? তখন পরবর্তীতে মানুষ বুঝতে পারলো, তারা কুফার মধ্যে খাল কেটে কুমির ঢুকাইলো। আর দেশে তো কথা আছে, দেখা খাল কাটি কুমির ঢুকাই, কোনো মুসিবতর কোনো জালেম টালেম আইলে এই সময় কোথায় খাল খাড়ি কুমির ঢুকেছে। এখন আমরা কি করব? পরের দিন সকালবেলা 10টায় সে যে কথা সে কাজ, এ তলবারি নঙ্গা তলবারি জিক জিক করতেছে হাতের মধ্যে নিয়ে পুলিশ প্রোটেকশনে সে মসজিদের মিম্বরে আইসা দাঁড়িয়ে বক্তব্য রাখতেছে, এ কুফাবাসীরা আমি জানতে পেরেছি, শুনো, আমি কুফার নতুন গভর্নর, আমি জানতে পেরেছি এখানে মুসলিম বিন আকিল আসছেন, এর হাতে তোমরা দলে দলে বায়াত গ্রহণ করেছো, আর হোসাইন অল্প দিনের মধ্যে চলে আসবে, হোসাইন আসলে তোমরা হোসাইনের হাতে বায়াত গ্রহণ করবে, এই আশা নিয়ে বসে আছো। না, এই খেলা আর হবে না, তোমাদের এই আশা আর পূরণ হবে না। আমি এসে গেছি, যারা ইতিমধ্যে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো তোমরা বায়াত ছেড়ে দাও, এবং মুসলিমকে যার হাতে যার ঘরে আশ্রয় দিয়েছ, মুসলিম যার ঘরের মধ্যে আছে তার ঘর থেকে মুসলিমকে বের করে দাও, নতুবা সমস্যা হবে। আমি আর সহ্য করব না, যারা মুসলিমকে ঘরের মধ্যে লুকিয়ে রাখবে আমি খবর পাবো, আমার নঙ্গা তলবারি তাদের উপর চলবে, খবরদার। সে মারাত্মক গর্জে গর্জে খুব বেশাবেশি রাগান্বিত হয়ে যখন বক্তব্য দিল, কুফার মানুষ এখন ভীত, কাপুরুষ, এরা ভয় পেয়ে যাচ্ছে। সেই সময়ে যদি সবাই উঠে তাকে ধরত, তার পালানোর পথ জায়গা ছিল না। কিন্তু কুফার মানুষ কাপুরুষ। তখন হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হানি বিন উরওয়ার ঘরে। হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে, উনি কুফার বড় প্রভাবশালী মানুষ ছিলেন। এখন যখন জানতে পারলেন এই অবস্থা, যে কুফার অবস্থা ওনার অনুকূল আর নাই, প্রতিকূলে, তখন উনি আফসোস করতেছেন, হায় রে আমি আরেকটু অপেক্ষা করা দরকার ছিল, আমি তো খুব দ্রুত চিঠি পাঠিয়ে দিলাম আমার ভাইজানের কাছে, কুফার অবস্থা ভালো মনে করে, কারণ মানুষ আমার কাছে দলে দলে বায়াত হতে হতে এখন প্রায় 40,000-এর মতো আমার কাছে বায়াত গ্রহণ করছে, এখন তো সবাই আমার থেকে ছুটে যাবে, এখন আমি কি করব? ওনার যে দুইটা ছেলে ছিল, হযরত ইমামে মুহাম্মদ, হযরত ইমামে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই বাচ্চাকে বুঝাই বলতেছে, বাবারে তোমরা যদি আমার সাথে থাকো তোমাদেরকে শহীদ করে দেওয়া হবে, তোমরা যে কোনো প্রকারে মদিনা শরীফ চলে যেতে পারো, আমি সেই ব্যবস্থা তোমাদের জন্য করতেছি। তখন উনি হানি বিন উরওয়ার ঘর থেকে ওনার এই দুই বাচ্চাকে পাঠিয়ে দিলেন হযরতে কাজী সুরাইখের ঘরে। কাজী সুরাইখ উনি মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার জমানায় কুফার প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস কাজী কুজা। কাজী সুরাইখ তখন বয়স হয়ে গেছে ওনার কাছে একটা চিঠি লিখে দিলেন, এ ভাই কাজী সুরাইখ, আমার এই দুই ছোট ছোট বাচ্চাকে আমি এনে ভুল করেছি, আমার এই দুই বাচ্চাকে আমি নিয়ে এসেছিলাম, এখন কুফার পরিস্থিতি আমার অনুকূলে নাই, আমার প্রতিকূলে চলে গেছে, কুফার মানুষ আমার দুশমন হয়ে যাচ্ছে উবাইদুল্লাহ জিয়াদের ভয়ে, আমার এই দুই বাচ্চাকে যে কোনো প্রকার আপনি মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দিবেন, মদিনা শরীফ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাচ্চা দুইজনকে কাজী সুরাইখের ঘরে পাঠিয়ে দিয়ে তিনি হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে অবস্থান করতেছেন। কোথাও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক তালাশ করার পর গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক এরা অনেক তালাশ করছে, কিন্তু পাচ্ছে না। উবাইদুল্লাহ জিয়াদের গোলাম একটা ছিল খুব দ্রুত, তার নাম ছিল মাকাল। এই মাকাল বলতেছে, এই জাহাপনা আপনি আমাকে 3000 দিরহাম দেন, 3000 দিরহাম দিলে আমি মুসলিম কোথায় আছে আমি বের করে দিব, আপনার গোয়েন্দা বাহিনী সব ফেল,
মুসলিমকে তালাশ করে পাইতেছে না, এটা একটা বড় ব্যাপার নাকি? আপনি আমাকে 3000 টাকা দেন, 3000 দেরহাম, আমি যে কোনো প্রকারে বের করে ফেলব। এই মা কালের হাতে 3000 দেরহাম দিল। এই মা কাল মাগরিবের নামাজ পড়লো কুফার জামে মসজিদে। জামে মসজিদে নামাজ পড়া মাগরিবের নামাজের পর দেখতেছে মুসল্লিরা সবাই বেরিয়ে যাচ্ছে। আস্তে 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 শেষ মোনাজাতের পর সবাই বেরিয়ে যাচ্ছে। একজন মানুষ ওই মসজিদের এক কোনায় বসে বসে তসবিহ জপতেছে। উনি হচ্ছেন হযরতে মুসলিম বিন আউসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সে ওই বৃদ্ধ ব্যক্তি মুসলিম বিন আউসাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে যে হুজুর, আমি আসছি দূর থেকে, এই যে কুফার গভর্নরের কৃতদাস, এটা বলে নাই। হুজুর, আমি অনেক দূর থেকে আসছি, বসরা থেকে আসছি। কি জন্য? আমি শুনেছি হযরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে আছে। ওনার হাতে দলে দলে লোক বায়াত গ্রহণ করেছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল ওনার সাথে মানুষ বিশ্বাসঘাতকতা করতেছে। এখন ওনার কাছে টাকা পয়সা আছে কিনা জানি না, আমি আসছি ওনার সাথে দেখা করব, ওনাকে কিছু টাকা দেব। নাউজুবিল্লাহ বলেন না? কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন, আমি ওনাকে কিছু হাদিয়া দেব, এই জন্য আসছি। যে এখন উনি কোথায় আছে? হযরতে মুসলিম বিন আউসাদ আল আসাদি বলতেছেন, তুমি আমার থেকে কেন জিজ্ঞাসা করতেছো? অন্যান্য লোক থেকে জিজ্ঞাসা করো। উনি একটু এরকম বললে তখন এই মা কাল কমবক্ত সে বলতেছে, হুজুর, সবাই তো বাড়িয়ে করে চলে গেছে মাগরিবের নামাজের পর, এশার তো আবার আসবে, কিন্তু আপনি তো আল্লাহওয়ালা। আমি চিন্তা করলাম আপনি খুব ভালো জানবেন উনি কোথায় আছে। এখন এই কথা বলাতে উনিও তার কথার মধ্যে গলে গেলেন, বলেন ঠিক আছে, আমাদের এই প্রভাবশালী ব্যক্তি হযরত হানি বিন উরওয়া, ওনার ঘরের মধ্যে ইমামে মুসলিম আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে সে খুশি হয়ে গেছে। সে হানি বিন উরওয়ার ঘরে গেছে, দেখতেছে হানি বিন উরওয়া দরজার সামনে চেয়ারে বসে আছে, বয়স্ক মানুষ। এই কুফার প্রভাবশালী লোক হানি বিন উরওয়া সরদার। এখন সে গিয়ে ওনাকে কদমবুসি করলো, সালাম করলো। আমি আসছি বসরা থেকে। কি জন্য? বলে আমি আসছি যে আপনার ঘরে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এখন ওনার হাতে মানুষ দলে দলে বায়াত গ্রহণ করেছিল, আমি শুনছি এখন মানুষ নাকি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এবং কুফার গভর্নর ওনার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে। এই যে কুফার গভর্নরের চাকর, এটা বলে নাই, আরো বলতেছে কুফার গভর্নরের বিরুদ্ধে বলতেছে। ইনি একজন নবীর আওলাদের প্রতিনিধি, ওনার সাথে এরকম করা এটাকে ঠিক হচ্ছে? দেখেন কত বড় মুনাফিক। হুজুর, আমি বসরা থেকে আসছি, যে আমার কাছে দেখেন 3000 দেরহাম আছে। এখন ওনার কাছে টাকা পয়সা আছে কিনা তাও তো জানি না। এই 3000 দেরহামগুলো আমি হাদিয়া দেওয়ার জন্য আনছি। এই কথা বলাতে হযরত হানি বিন উরওয়া ওনার ঘরের ভিতরে, একদম ভিতরে ঘরের মধ্যে যে সেফটির জন্য, নিরাপত্তার জন্য যে ঘরের ভিতরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছেন, সেই ঘরটা দেখাই দিলেন। যাও, এই ভিতর দিয়ে যাও, এই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আছে। এখন সে সোজা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি বসরা থেকে আসছি, আমি আপনার বড় ভক্ত, আপনার কাছে টাকা পয়সা আছে কিনা জানি না, কুফার মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে, কুফার গভর্নর আপনাকে ধরে নিয়ে যেতে বলছে। এখন এই জন্য আমি চিন্তা করলাম আপনি কোথাও লুকিয়ে আছেন নিশ্চয়, এখন আপনার কাছে টাকা পয়সার প্রয়োজন হতে পারে। আমার কাছে 3000 দেরহাম আছে, আমার থেকে টাকাগুলো নেন এবং আমাকে আপনার খেদমত করার সুযোগ দেন। কত বড় মুনাফিক চিন্তা করেন। উবাইদুল্লাহ জিয়াদের গোলাম মা কাল। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি বসো, আমি একটু নামাজ পড়বো। উনি নামাজের পর নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন। নবীজির আওলাদ, দেখেন নবীজির আওলাদের প্রতিনিধি। উনি রাত যখন গভীর হয় উনি একটু রেস্ট করলেন, আর এদিকে মা কাল তার ঘুম নাইতে তো বড্ড খুশি, কালকে পুরস্কার পেয়ে যাবে উবাইদুল্লাহ জিয়াদ থেকে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে গোয়েন্দা সংস্থার লোকেরা ধরতে পারে নাই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা ধরতে পারে নাই, সেই জায়গায় একটা কৃতদাস হয়ে তার বুদ্ধির কারণে সে ধরে ফেলছে। কোথায় আছে এটার মধ্যে খুশি, কিন্তু এটা বাহ্যিকভাবে সে দেখাচ্ছে না। সে দেখাচ্ছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত। সারা রাত ঘুমায় নাই, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবা করছে, যেটা লাগতেছে সেটা এনে দিচ্ছে, যা প্রয়োজন তা করতেছে। শেষ পর্যন্ত দেখা গেল হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন যে তাহাজ্জুদ নামাজ পড়বেন। উনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তাহাজ্জুদ নামাজের পর কিছুক্ষণ অপেক্ষা করায় দেখা গেল ফজরের আজান হচ্ছে। ফজরের কি হচ্ছে? আজান। এখানে একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে সুবে সাদেকের আগে আগে পড়তে হবে, সুবে সাদেকের আগে আগে। আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একটু ঘুমও যাইতে হবে,
একটু কিছুক্ষণের জন্য ঘুম যাওয়ার শর্ত, একটু ঘুমিয়ে নেবেন, আর ঘুম না আসলে বিছানার মধ্যে একটু গড়াগড়ি করবেন আর কি। তারপরে এসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকে সারা রাত নির্ঘুম তাইকে তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা তাহাজ্জুদের নামাজ হবে না, অবশ্য নফল হবে, এটা নফল হবে, কিন্তু তাহাজ্জুদের যে স্পেশাল একটা ফজিলত আছে সেই ফজিলত থেকে বঞ্চিত হবে। যাই হোক, উনি ফজরের আজান দিচ্ছে, তখন মা কাল বলতেছে, হুজুর আপনি তো বাইরে যাওয়াটা ঠিক হবে না, আপনি এখানে নামাজ পড়েন, আমি তো জোয়ানজান মানুষ, আমি একটু মসজিদ থেকে নামাজ পড়ে আসি। দেখেন কত বড় মুনাফিক। সে মসজিদের কথা বইলা বাইরে হইয়া সোজা চলে গেছে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলতেছে, যাবো না, খবর তো বাইর করে ফেলছি, খবর পেয়ে গেছি। খবর কি? বলে ইমামে মুসলিম হান ইবিন উরওয়ার করে, মাঝখানে আরো লম্বা ইতিহাস আছে, আমি কেটে চলে আসছি যে হান ইবিন উরওয়ার করে। আচ্ছা, হান ইবিন উরওয়ার করে, ঠিক আছে। হযরতে হান ইবিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হান ইবিন তো আমরা ভালো মনে করতাম, আমার আব্বার দোস্ত ছিল, আমিও তাকে চাচা মনে করি, বয়স্ক মানুষ, ইজ্জত করি, কুফার সর্দার টাইপের লোক, আমাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করা, হানিকে ধরে নিয়ে আসো। ওবায়দুল্লাহ জিয়াদের কাছে হানিকে নিয়ে আসলো। হানিকে নিয়ে আসার পর এই ওবায়দুল্লাহ জিয়াদ পুলিশ লাগিয়ে দিল, গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে দিল। এই কুফার মধ্যে যত সর্দার টাইপের লোক আছে, যত সরগনা মানুষ আছে, এগুলাকে ধরে ধরে জেলে বড়, এগুলাকে জেলে বন্দি করো। শেষ পর্যন্ত দেখা গেল এই সর্দার টাইপের লোকগুলাকে জেলের মধ্যে বন্দি করতে করতে এখন সে জেল পুরে ফেলছে। হান ইবিন উরওয়া যখন আসছে, হান ইবিন উরওয়ার সাথে সে রাগান্বিত স্বরে কথা বলতেছে, রাগ ভাব দেখাচ্ছে যে আপনাকে আমরা ভালো মনে করতাম, আর আপনি আমাদের দুশমনকে স্থান দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। বলে, এই ওবায়দুল্লাহ জিয়ার দুশমনকে? ইমামে মুসলিম দুশমন, ইনি নবীজির আওলাদের প্রতিনিধি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি, আর তুই বলতেছিস উনি দুশমন। তখন কিতাবের মধ্যে লিখতেছে ওবায়দুল্লাহ জিয়াদ রাগান্বিত হয় একটা লাঠি দিয়ে খান ইবিন উরওয়ার মাথায় আঘাত করেছিল। পরবর্তীতে এই আঘাতে ওনার এই রক্ত ঝরতে অনেক রক্ত ঝরেছিল। এরপর হয়তো ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হান ইবিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওবায়দুল্লাহ জিয়াদ গ্রেফতার করে নিয়ে ওনাকে শহীদ করে দিয়েছে। এই খবর যখন কুফার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষদেরকে ডাক দিলেন, আহ্বান করলেন, চিৎকার করে বললেন, কারা কারা আমার হাতে বাইত গ্রহণ করেছো, আমার সাথে ওয়াদা করেছিলে জানমাল কোরবান করবে, আমার সঙ্গ ছাড়বে না, আসো তোমরা আসো আমার সাথে। এইভাবে মানুষ দলে দলে জমা হইতে একজন দুইজন নয়, প্রায় 40,000-এর মতো জমা হয়েছে। এই 40,000 মানুষ নিয়ে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নিং হাউস ঘেরাও করলেন। কুফার গভর্নিং হাউস কি করলেন? ঘেরাও করলেন। কুফার গভর্নিং হাউস যখন ঘেরাও করছেন, ওবায়দুল্লাহ জিয়াদ, আমি আগেই বলছি, সে বড় দ্রুত ছিল, কূটনীতিবাদ ছিল, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। কুফার গভর্নিং হাউসের চতুর্পাশে 40,000 মানুষ তো মামুলি ফিগার নয়, এটা 40,000। এখন একটা ইটও যদি নিয়ে ফেলে, এই 40,000 ইট হবে না সেখানে গভর্নিং হাউসের মধ্যে, প্রত্যেকের হাতে একটা পড়বে না। শেখ ফরিদ সাহেব বলতেছে, যাদেরকে তোমরা জেলের মধ্যে বন্দি করেছো, এদেরকে আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি। এখন বন্দি সরগনা মানুষদেরকে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে যখন আনছে, সে বলতেছে, তোমাদের একটা কাজ করতে হবে, আমি তোমাদেরকে ছেড়ে দেব যদি একটা কাজ করো। কি বলতে? ছাদের উপর উঠে বলতে হবে, এখানে হয়তো তোমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, কারো ছেলে, কারো নাতি, কারো ভাতিজা, কারো চাচা, তোমরা চিৎকার করে করে বলো যে ইমামে মুসলিমের সঙ্গ ছাড়ার জন্য। দেখেন কত বড় ধূর্ত জালেম, কত বড় মারাত্মক ধরনের সে কূটনীতিবাজ, কি চালাক। সে বলতেছে, ছাদের উপর উঠে ডাকো, যে আপন আপন মানুষদেরকে ডাইকা তাদেরকে বলো, তোমাদেরকে যদি জিন্দা পেতে চায় তাহলে ইমাম মুসলিমের সঙ্গ ছাড়তে বলো। এইভাবে লোকেরা ছাদের উপর উঠে যখন চিৎকার করতেছে, আপন আপন আত্মীয় স্বজনকে দেখতেছে, তখন তারা বলতে, চাচা চাচা, বাবা, মামা, এরকম করে চিৎকার করতেছে। বলে, আমাদেরকে ডাইকে লাভ নাই, শুনো, তোমরা যে ইমামে মুসলিমের সাথে আসছো, এখন ইমামে মুসলিম থেকে তোমরা সরে যাও, তাইলে আমাদেরকে জিন্দা পাবে, আর তোমরা যদি ইমামে মুসলিমের সাথে থাকো আমাদের লাশ পাবে। কোনটা চাও তোমরা? ওবায়দুল্লাহ জিয়াদ আমাদেরকে কতল করে দিবে যদি ইমামে মুসলিমের সাথে থাকো। তখন আত্মীয় স্বজনরা যাইতে যেখানে জোরক্ত পর্যন্ত 40,000 মানুষ ছিল, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের ইমামতি করতেছেন মাত্র 500 মানুষ। কত? মাত্র 500। এখন মাগরিবের নামাজে যখন উনি গেলেন, 500 থেকে আরো 200 চলে গেছে, এখন আছে কত? 300। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাগরিবের নামাজের যখন নিয়ত করলেন 300 মানুষ পিছনে ছিল, সালাম ফিরানোর পর দেখতেছেন মাত্র কয়েকজন, ওই 300 জনও চলে গেছে, মাত্র কয়েকজন। শেষ মোনাজাত করতে করতে দেখে যে কয়েকজন ছিল এরাও চলে গেছে। এখন উনি একা হয়ে গেছেন, রাত অন্ধকার, মসজিদের মধ্যে এশারের নামাজ আদায় করছেন। এশারের নামাজ আদায় করার পর উনি কারণ উবাইদুল্লাহ জিয়াদ ঘোষণা দিয়ে দিয়েছে প্রত্যেকের দরজা বন্ধ থাকবে, কারফিউ জারি করা হয়েছে, মুসলিম যার ঘরে আছে মুসলিমকে আমাদের এখানে এনে দিতে হবে। এখন শেষ পর্যন্ত হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসাহারা হয়ে একা একা কুফার গলিয়ে গলিয়ে হাঁটতেছেন, ডানে ঘর বামে ঘর মাঝখানে গলি দিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে ইমামে মুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রত্যেকটা দরজা খোলা ছিল, আজকে সেই দরজাগুলো সব বন্ধ। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে একা হাঁটতে অনেক দূর গিয়ে দেখতেছেন একটা মিটু বাতি জ্বলতেছে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতির কাছে গিয়ে দেখে পাশে একজন মহিলা বসে আছে। ওই মহিলার নাম ছিল তাওয়া। ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, ওই মহিলার কাছে আবেদন করতেছে, মা আমি একটু পানি পান করব, আমি একটু পানি পান করব। পানি পান করানো অনেক সুন্নত। মহিলা ভিতরে গিয়ে 1 গ্লাস পানি আনি ওনারা দিলেন, উনি বসে পানিগুলো পান করে বারান্দায় বসে গেছেন। এখন বুড়ি বলতেছে আপনি এখানে কেন, আপনি কুফার অবস্থা জানেন না? কুফার অবস্থা বড় খারাপ, কারফিউ চলতেছে, আপনি ঘরে চলে যান। আপনি পানি চাইছেন, আমি আপনাকে পানি দিছি, এখন আপনি আবার এখানে বসে আছেন, ঘরে চলে যান তাড়াতাড়ি। উনি বলতেছেন যে মা আমার এখানে কোনো ঘর নাই, এই কুফার জমিন আমার কোনো ঘর নাই, আমি একা, আমি গরিবুল ওয়াতান, আমি একজন মুসাফির মানুষ, আমি এখানে আসছি, আমি একা। বলে আপনি কে? বলে আমি মুসলিম বিন আকিল। কি আপনি মুসলিম বিন আকিল? আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি? বলে হ্যাঁ। বলে হুজুর শুনেন, কুফার প্রত্যেকটা দরজা যদি আপনার জন্য বন্ধ থাকে, আমি তাওয়ার দরজা আপনার জন্য খোলা। আসেন, আপনি আমার ঘরে আসেন, এবং ঘরে সামনের রুমে থাকলে আপনার জন্য নিরাপদ নয়। বুড়ি ওখানে ভিতরের রুম দেখাই দিল নিরাপত্তার জন্য, এখানে আপনি ঘুমান। আল্লাহর কি মর্জি, বুড়ি আওলাদ রাসূলের মহব্বতের, কিন্তু বুড়ির ফুলা এজিদি, বুড়ির ফুলা কি এজিদি, উবাইদুল্লাহ জিয়াদের গুপ্তচর। এখন গভীর রাত পর্যন্ত মা ছেলের জন্য অপেক্ষায় ছিল। গভীর রাত, এদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিয়ে বুড়ি ছেলের জন্য অপেক্ষা করতেছে। ছেলে দীর্ঘ রাত করে ঘরে ঢুকতেছে, বলতে তুই এত রাত করে ঘরে আসছিস, আমার ঘরে মেহমান আসছে, কত দামি মেহমান, তুই তো জানিস না এই আমার ঘরে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কি মা, ইমাম মুসলিম আমাদের ঘরে? বলে হ্যাঁ। তখন সে মাকে কিছু বলে নাই, ভিতরে বলতেছে মা তুমি তো আমার জন্য আদার একেবারে সামনে এনে দিয়েছো, আমি ইমাম মুসলিমের একে তালাশ করতেছি সারাদিন, আজকে কোথাও পাই নাই, ইন্টেলিজেন্ট মানুষও তালাশ করে পারতেছে না, আমিও তো উবাইদুল্লাহ জিয়াদের একজন গুপ্তচর, আমি মুসলিমের খবর উবাইদুল্লাহ জিয়াদকে দিলে আমাকে অনেক টাকা পুরস্কার দিবে। এই পুরস্কারের লোভে শেষ পর্যন্ত সে উবাইদুল্লাহ জিয়াদের সেনাপ্রধান যে ছিল তার নাম ছিল মোহাম্মদ বিন আশআশের ছেলের সাথে তার বন্ধুত্ব ছিল। ছেলেকে বলছে তোমার আব্বুকে গিয়ে বলো হযরত ইমাম মুসলিম আমার ঘরে। তখন তার ছেলে মোহাম্মদ বিন আশআশকে বলছে, মোহাম্মদ বিন আশআশ উবাইদুল্লাহ জিয়াদকে বলছে যে মোহাম্মদ মুসলিম বিন আকিলের খবর আমরা পেয়ে গেছি, বলে সকালবেলা 300 লোক দিয়ে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসো। হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন তসবিহ পড়তেছেন, তখন ওই ঘোড়া যে আসতেছে, সৈন্যরা ঘোড়ায় চড়ে আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ উনি অনুভব করে মহিলাকে বললেন মা হয়তো আমার আপনার ঘরে আর থাকা হবে না, আমাকে ধরার জন্য মনে হয় সম্ভবত পুলিশ এসে গেছে, সৈন্য এসে গেছে, আমার তলবারিটা কোথায়, তলবারিটা দেন, আমি এদের সাথে মোকাবেলা করব। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে এই 300-দের সাথে হাশিমি নওজওয়ান এমনভাবে মোকাবেলা শুরু করে দিলেন, ওনার তলবারির গুরানি দেখে 300 জন ছত্রভঙ্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন মনে করে এখন প্রশ্ন করতে পারেন হুজুর 300 জন মানুষ একজনের সাথে পারে না, এটা কেমন কথা? আচ্ছা 300 তো কুকুর, 300 তো শ্রীগাল, একটা বাঘের সামনে আসবে? একটা বাঘ আর হাজার হাজার শ্রীগাল বাঘের সামনে আসবে না। তো উনি তো বাঘ, উনি শের খুদার বাতিজা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ভাই হযরত আকিল, উনার ছেলে হযরত ইমামে মুসলিম, ইনি বাঘ, আর যে 300 দেশে ছিল এরা ছাগল, কুকুর, বেড়া, এরা পালাচ্ছে, এরা ছত্রভঙ্গ হয়ে গেছে। দূর
থেকে পাথর নিক্ষেপ করতেছে, পাথর ইমামে মুসলিমের দিকে পাথর, একটা পাথর এসে কপালে লাগছে, কপাল থেকে ফেটে গিয়ে কপাল ফেটে রক্ত পড়তেছে, আরেকটা পাথর এসে উপরে ঠোঁটের উপর পড়ছে, সেইখানে রক্ত পড়তেছে। হযরত ইমাম মুসলিম বলেন, মা আমাকে এক গ্লাস পানি দেন। ওই মহিলা পানি এনে দিল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাস এরকম মুখে আনতেই দেখতেছেন এখানে রক্ত পড়ছে, পানির মধ্যে রক্ত। রক্ত পান করা কি হারাম? বলেন না, রক্ত পান করা কি হারাম? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ফেলে দিলেন। মহিলা আরেক গ্লাস নিয়ে আসলেন, আরেক গ্লাস নিয়ে আসার পর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পান করবেন, দেখছেন এখানে তাজা দাঁত ভেঙে পড়ে গেছে। বলে, মা দুনিয়ার পানি হয়তো আমার নসিবে নাই, আপনি আর কষ্ট করবেন না, আমি আর পানি পান করব না। ইতিমধ্যে সৈন্য আরো বাড়ি গেছে। মোহাম্মদ বিন আশাস, সে আরেক দূরত্ব ছিল, সে বলতেছে, এই তোমরা ইমামে মুসলিমকে এইরকম উত্তেজিত করছো কেন? তোমাদেরকে কি বলা হয়েছিল? আমাদের গভর্নর ওনাকে ডাকছে, মেহমানদারি করবে, কথাবার্তা কথা নাই। এই যে কথা সেই কাজ। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিচু দরজা দিয়ে যখন দৌড়তেছিলেন, মাথা মুবারক ঢুকে গেছে, আর ওই জালেম ইশারা করা মাত্রই এই জল্লাদ দুইজন দুই দিক থেকে এমনভাবে তলবারি চালিয়ে দিয়েছে, আমার নবীজির আওলাদ হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমি আপনাদের খেদমতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত বর্ণনা করলাম।